আপনারা আগে শুনেন, এটা হলো সার্টিফিকেট উঠানোর নিয়ম। নিয়ম হলো আপনারা প্রত্যেকের মোবাইলে গুগলে যাবেন। গুগলে যাইয়া আমি প্রবাসী লিখবেন, AMI আমি, PROBASI প্রবাসী। এটা বাংলা লেখলে হইব, ইংরেজি লেখলে হইব। যখন লেখা চার্জে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে দেখবেন ডাউনলোড সার্টিফিকেট অথবা প্রিভিউ ডাউনলোড সার্টিফিকেট দুইটা লেখা আইব। সেটা আইব, এটা যদি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে দেখবেন পাসপোর্ট নাম্বার চাইবে। পাসপোর্ট নাম্বার দিবেন। পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে সাথে ক্যাপচার দিবেন। ঠিক হুবহু একটা লেখা আছে, ওই লেখাটা আপনি স্ক্রিনে দেখে দেখবেন। লেখাটা যদি না বুঝেন, চার্জে করে আবার ক্লিক দিবেন। ক্লিক দিলে লেখাটা পরিবর্তন হয়ে যাবে। তারপরে দেখবেন লেখা নতুন একটা লেখা আছে, ওইটা ক্লিক লেখা করে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন যারা অনলাইনে ভর্তি হয়েছেন আপনাদের এই জায়গায় আইব সার্টিফিকেট ফাউন্ড। আর যারা 210 টাকা দিয়ে ভর্তি হয়েছেন আপনারা ওই জায়গায় দেখবেন পেমেন্ট অপশন। পেমেন্ট দিলে পেমেন্টে ক্লিক দিলে দেখবেন বিকাশ অপশন আসবে। বিকাশ ঘন্টার মধ্যে কোথায় টাকা পাঠাবেন, কার কাছে পাঠাবেন এটা জানার দরকার নাই। আপনি বিকাশ ঘন্টার মধ্যে আপনার মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বার থেকে বিকাশ পেমেন্ট করবেন, ওই নাম্বারটা লিখবেন। লেখার পরে কনফার্মে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার কাছে একটা মেসেজ আসবে। ওই মেসেজে 6 ডিজিটের একটা সংখ্যা আসবে। ওই সংখ্যাটা ওই জায়গায় বসাবেন। বসাইয়া আবার কনফার্মে ক্লিক দিবেন। দেওয়ার পরে আবার বিকাশের পিন নাম্বার চাইবো, পিন নাম্বার দিবেন। আপনার টাকা কাইটা গেছে। টাকা যদি কাইটা নিয়ে যায় মনে করবেন আপনার সার্টিফিকেট 100% হয়ে গেছে। অনেকের টাকা কাইটা দিছে, উল্টাপাল্টা ক্লিক করে সার্টিফিকেট আইছে না। অনেকের কাছে ধারণা থাকতে পারে আরে আমার টাকা চলে গেছে, সার্টিফিকেট তো আসে নাই, ভয় পাওয়ার কিছু নাই। আপনি আবার গুগলে যাইয়া আমি প্রবাসী লিখবেন। দেখার পরে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক দিয়া পাসপোর্ট নাম্বার দিবেন, ক্যাপচার দিয়ে দিবেন, সার্টিফিকেট আইবে। কথা বুঝতে পারছেন? এই নিয়মটা ফলো করলে আপনারা আশা করি দোকানে যাইতে হবে না, নিজে ছাড়ে চলবে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।